পটলের সিজন প্রায় শেষ হতে চলল। সিজন শেষে এই পটলের দুটো রেসিপি না খেয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে আজকে পটলের এই দুটো রেসিপি। প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি মসুর ডাল আর পটল নিয়েছি। পটলগুলো এরকম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর মসুর ডালটাকে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প জলে মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। এবার একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটাকেও এগুলোর সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে মিনিট খানেক নেড়ে চেড়ে নেব। এবার তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পটলের সাথে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমি পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নিচ্ছি। মিনিট 2 মিনিট এটাকে একদম রান্না করে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিচ্ছি। আমি অল্প জলে ডালটা সেদ্ধ করেছি, তার জন্য ডালটা জল জল হয়নি। এরকম শুকনো ডাল সেদ্ধ করে দিয়ে দিতে হবে। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। ডালটা দেওয়ার পর আমি 3-4 মিনিট এটাকে পটলের সাথে রান্না করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একদম এটাকে শুকিয়ে নেব। একবার এভাবে করে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। রেডি হয়ে গেছে আমার ডাল পটলের রেসিপিটা, নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এবার পটলের দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টি পটল নিয়েছি। পটলগুলোকে উপরের খোসাটা এরকম করে চেঁচে নেব। সবগুলো পটল চেঁচে নিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এরকমভাবে করে পটলগুলোকে কেটে নেব। আমি এই রেসিপিটাতে খোসা ছাড়াইনি, শুধু উপরের চামড়াটাকে চেঁচে নিয়েছি। এরকমভাবে করে আমি পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এগুলো সাইডে রেখে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পটলটাকে মিনিট খানেক নেড়ে নেব। তেলের সাথে মিনিট খানেক নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, তাহলে পটলটা সফট হয়ে যাবে। ঢাকনাটা খুলে হালকা করে ভেজে নিচ্ছি মিনিট খানেক। হালকা করে একটু ভেজে নিয়ে মাঝখানটা ফাঁকা করে দিয়ে তার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব।
2-3 মিনিট এগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটাও গরম ভাতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিগুলো পছন্দ হলে ভিডিওটিতে একটা লাইক করবেন। চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভাজা ভাজা হয়ে গেছে এগুলো। এবার তার মধ্যে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরার সাথে সব কিছুকে এবার নেড়ে চেড়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বেটে এই ভর্তাটা করলে জাস্ট অসাধারণ হয়ে থাকে। তাই আমি শিলনোড়ায় বেটেই আজকে ভর্তাটা করছি। এভাবে করে পটলের ভর্তা বানালে আর কিছুই লাগে না গরম ভাতে। একদম রেডি হয়ে গেছে ভর্তাটা। এবার উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করে দিলেই রেডি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।